আজকে আপনাদের সাথে এমন একটা ব্যাপার শেয়ার করব, তো না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। পুকুরে স্নান করতে আমার মনে হয় ভালো লাগে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। কম বেশি নারী পুরুষ সবারই পুকুরে স্নান করতে অনেক ভালো লাগে, কিন্তু আমারও ভালো লাগে। কিন্তু আমার ভালো লাগলে কী হবে, আমি পুকুরে স্নান করতে পারি না। পারি না বলতে করতে চাইও না, আমার খুব ভয় লাগে। আমার দুটো জিনিস, এই জিনিস মানে আমি জমের মতো ভয় পাই। আমি মানে বাক্য ভয় পাবো না এমন, এই যে জল পানি, মানে এটা কি আর কি, ওইটার সাপ, সাপকে আমি জম্মের মতো ভয় পাই। মানে এই সাপের জন্য আমি পুকুরে এসে স্নান করি না। আমি ছোট্টোবেলা থেকে এসে জগ কেটে কেটে স্নান করতাম, না হয় বাথরুমে বাড়িতে নিয়ে জল নিয়ে বালতিতে করে জল নিয়ে স্নান করতাম এভাবেই। আর বাথরুম দেওয়ার পরে বাড়িতে বাড়িতে আর তো আসিই না পুকুরে, এই একটা কারণ, মানে সাপের ভয়। আর আসলে এটা না বলে বলতেই হবে, আমাদের পুকুরে কিন্তু অনেক সাপ, এই যে কী জানি সাপ বলে, হলুদ হলুদ কালারের সাপ, নামটা সঠিক মনে পড়তেছে না। ওই সাপগুলো মানে ছোট্ট থেকে বড় অনেকগুলো সাপ, অনেক। এই যে আশেপাশে মানে দেখাতে পারতেছি না, আমি ক্যামেরাটা এক জায়গায় বসাই দিয়েছি, তো আমি তো স্নান করতেছি, দেখানো সম্ভব না। আশেপাশে যে গাছগাছালি আছে ওখানে পর্যন্ত সাপগুলো উঠে বসে থাকে, মানে অনেক ভীষণ ভয়। হয়তো সাপগুলো কিচ্ছু করে না, তারপর আমার জানি কেন জানি ভয় লাগে, এত ভীষণ ভয় লাগে। এই যে আমি পুকুরে ডুব দিলাম, খুব ভয়ে ভয়ে আমি ডুব দিছি। কারণটা, আমি আজকে পুকুরে আছি তার কারণ হচ্ছে বাড়িতে একটা মানুষ মারা গিয়েছিল। তো মানুষটা মারা গেছে, আমাদের হিন্দু ধর্মে তো মানুষ মারা গেলে ওখানে গেলে, শ্মশানে গেলে আর ঘরে ঢোকা যাবে না, কোনো কিছু ছোঁয়া যাবে না। তো এই কারণেই আমি তো ঘরে যেতে পারবো না, বাইরে থেকে স্নান করে যেতে হবে। তো এর কারণেই আজকে পুকুরে খুব ভয়ে ভয়ে পুকুরে খুব ডুবটা দিচ্ছি। আমি যে এখানে সাবান দিচ্ছি গায়ে, ওইটা করতেছি, কাপড় ধোবো, মানে খুব ভয়ে ভয়ে আমি পানিতে একটা পা দিচ্ছি, যে খুব ভয়ে ভয়ে নিয়ে আমি পানিতে পাটা দিচ্ছি। মনের মধ্যে আতঙ্ক, আমি কোন দিকে একটা সাবধানে চলে আসে, আমি এদিকে তাকাচ্ছি। আরেকটা কারণ কী জানেন, বেলা প্রায় 2টা থেকে 3টার মতন সময়, পুকুর ঘাটে টাটে আশেপাশে কেউ নাই, এর জন্য আরও বেশি ভয় লাগতেছে। মানে কোন দিক থেকে জানি সাপ চলে আসে, আমার ভীষণ ভয় লাগে। আর লজ্জার একটা বিষয় জানেন, আমি আমি থাকি গ্রামে, গ্রামে থেকে কিন্তু আমি সাঁতার শিখতে পারলাম না। ওই যে বললাম একটা কারণ, সাপ আর পানির ভয়, এই একটা কারণে আমি মানে সাঁতার আর শিখতেই পারলাম না। আমার মা আমাকে অনেক কিছু কিনে দিয়েছিল, এই যে গোল ছাকা, এই ধরনের পাম্প কতগুলো আছে ওগুলো, তারপর লাইফ জ্যাকেট, তারপর নারকেল দিয়ে যে সাঁতার শেখা যায় ওরকম, তারপর বোতল দিয়ে, মানে কোনো কিছু দিয়ে আমি শিখতে পারলাম না। আমাকে কেউ একজন শেখানোর চেষ্টাও করেছে, তারপরেও শিখতে পারলাম না। ওই যে ভয় আমার থেকে গেছে। এর জন্য আসলে প্রত্যেকের জীবনে একদম সাঁতার কিন্তু আবশ্যিক, সাঁতার জানা অবশ্যই দরকার। এটা জানতাম, এখন আরও বেশি জানতেছি, কিন্তু এখন তার শেখার বয়স নাই, পারবো না, জানি না পারবো কি না। তো আমি শিখতে পারলাম না, ওই কারণটাই আমার মনের মধ্যে ভয়ে ভয়ে আমি পুকুরে একটা পা দিলে, কোনো কারণে নামলে, কেউ না থাকলে আমি তো পুরো আতঙ্ক। এই যে এখন কেউ নেই, ডাকতেও করতেছি না কাউকে, কেউ আসলো না। আমার মা তারপরও ওইদিকে আসছে, উনি ওনার মতো কাজ করতেছে, আমাকে আমার কাপড় চোপড় দিয়ে, তো উনি আছে ওইদিকে, তো আমাকে আগেই ডুব দিয়ে নিয়েছে। তো ডুব না দিলে তো হবে না, ওনাদের বিশাল নিয়মের মধ্যে। আমি শ্মশান থেকে আসছি, শ্মশান থেকে আসলে ডুব দিতে হবে, ঘরে ঢোকা যাবে না, ছোঁয়া যাবে না, এগুলো আছেই। তো আমি ভয়ে ভয়ে ডুবটা দিলাম। তো ডুব দেওয়ার পরে আপনারা দেখলেন জগ কেটে কেটে স্নান করছি, কারণ আমি জগ আনার পরে তার জগ কেটে স্নান করবোই। আমি ডুব দেওয়ার পরে কিন্তু জগ যদি না আনতো, বাথরুমে চলে যেতাম ঘরে। তেমন একটা অবস্থা আমার, মানে জল দেখলে আমার খুব ভয় লাগে। আর জলের থেকেও সাপকে বেশি ভয় লাগে। আরেকটা ব্যাপার কি জানেন, সি বিচ কক্সবাজার আছে না, অনেকে গিয়ে হয়তো খুশি হয়, কিন্তু আমি গিয়ে দূর থেকেই খুশি হই। কাছে গেলে, জলের কাছে গেলে আমার খুব ভয় লাগে, এত ভয় লাগে, মানে জল দেখলে আমার ভয় লাগে। নৌকাতে পর্যন্ত চড়তে পারি না এই কারণে, এমন ভয় পাই। পুরুষ মানে ছেলে হয়ে আমি নিজেকে ভাবি এগুলো কী আমার মধ্যে। যাই হোক, কেউ এগুলো নিয়ে কিন্তু মজা করেন না, ঠিক আছে? ধন্যবাদ আপনাদের সবাইকে।